গাইস, নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা দেখছেন কেমিস্ট্রি ল্যাব 2। গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটি পাত্রে আছে একটি লিকুইড। গাইস, এই লিকুইডটির নাম হচ্ছে কপার নাইট্রেট। গাইস, আজকের ভিডিওতে আমি তৈরি করব মেটালিক কপার টু ওয়েস্ট কপার সল্টস। এর মধ্যে আছে কপার নাইট্রেট এবং আছে এর মধ্যে কপার সালফেট কিছুটা পরিমাণে, এবং এটিকে সহজ মাধ্যমে তৈরি করব। কিসের সাহায্যে? জিঙ্কের টার্নিংসের সাহায্যে, অর্থাৎ জিঙ্কের কুচি। জিঙ্ক আপনারা কী করে পাবেন? যে কোনো ব্যাটারি থেকে আপনারা জিঙ্ক পেয়ে যাবেন, বিশেষ করে কার্বন ব্যাটারিগুলোতে, ম্যাঙ্গানিজ কার্বন ব্যাটারিতে, যেহেতু ঘড়িতে ব্যবহার করা। ওকে গাইস, আমি এখানে ডিক্যান্ট করলাম এই কপার সল্টকে একটি বড় পাত্রে, এবং এর মধ্যে দেবো কিছু জিঙ্কের কুচি। ওকে গাইস, জিঙ্কের কুচি দিলাম কিছু। তার ফলে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে বিক্রিয়া আরম্ভ হয়ে গেছে। এখানে যেটা আনরিয়াক্টেড নাইট্রিক অ্যাসিড সেটার সাথে বিক্রিয়া করে যাচ্ছে জিঙ্কের সঙ্গে, এবং তৈরি করছে জিঙ্ক নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এটসেট্রা। ডাইলুশন বলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বেশি তৈরি করতে পারবে না, এবং তারপর রিয়াকশন করছে কপারের সঙ্গে, মানে কপার সল্ট অর্থাৎ কপার নাইট্রেশন। কপার নাইট্রেটের সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করে তৈরি করবে জিঙ্ক নাইট্রেট, এবং তৈরি হয় মেটালিক কপার। এই বিক্রিয়াটি হচ্ছে বাংলাটা ভুল আছে, তবে ইংরেজিটা হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আপনার সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের বাংলাটা লিখে দেবেন কমেন্ট বক্সে। ওকে গাইস, আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম, নইলে ভিডিও খুব বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না। গাইস, দেখতে পাচ্ছেন বিক্রিয়া এখন শেষ, এবং সলিউশনে হচ্ছে জিঙ্ক নাইট্রেট আর জিঙ্ক সালফেট, আর প্রেসিপিটেট হয়ে আছে নিচে কপার এবং বিভিন্ন অন্যান্য বর্জ্য পদার্থ। আমি এই তরলটাকে ডিক্যান্ট করলাম, এবং এটাকে আমি ওয়াশিং স্টেপের দিকে যাবো, অর্থাৎ এটাকে ভালো করে ধোবো, যার ফলে এটি বিশুদ্ধ কপার মেটালে পরিণত হয়। বিশুদ্ধিকরণ করব, এই জন্য ব্যবহার করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি, কারণ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে আবার কপার নাইট্রেটে পরিণত হবে সঙ্গে সঙ্গে। আর সালফিক অ্যাসিডও আপনারা ব্যবহার করতে পারেন, কারণ সালফিক অ্যাসিড কপার সঙ্গে একদম রিয়াকশন করে না, ডাইরেক্ট সালফিউরিক অ্যাসিড যদিও, আর কনসেন্ট্রেট তো সফটওয়্যার রিয়াকশন করে না। ওকে গাইস, আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশালাম, কেন জানি না এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে। ওকে, যাই হোক, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেসিপিটেট অফ কপার, সিইউ, কপার মেটাল। এবার এটাকে সঙ্গে সঙ্গে আমাকে ডিহাইড্রেট অর্থাৎ শুকিয়ে ফেলতে হবে, তার কারণ এটির ক্ষেত্রফল কম, তার ফলে এটি ময়েশ্চার অর্থাৎ জলে থাকার দরুন এটি তাড়াতাড়ি বিক্রিয়া করবে এয়ারের সঙ্গে এবং জলের সঙ্গে, তার ফলে তৈরি হবে কপার হাইড্রোক্সাইড এবং কপার কার্বনেট অর্থাৎ ভার্ডিগ্রিস। এবং বলবেন এত তাড়াতাড়ি কেন? একটু কপার প্লেট তো সহজে ভার্ডিগ্রিস পড়ে না, মানে কপারে তামার জং পড়ে না। তার কারণ হচ্ছে এর ক্ষেত্রফলটা কম, এবং এই দেখতে পাচ্ছেন এটি একটি তামার তার, এই ক্ষেত্রফলটা বেশি দেয়, এতে সহজে জং পড়েনি। তার দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কপারের জং পড়ে গেছে, তামার জং, লোহার যেমন জং পড়ে এবং তামার জং, ভার্ডিগ্রিস, কারণ এটা ক্ষেত্রফল কম এবং ওর ক্ষেত্রফল বেশি, তাই এটাকে তাড়াতাড়ি ডিহাইড্রেট অর্থাৎ শুকিয়ে ফেলতে হবে, এবং আরও কপার মেটাল তৈরি হচ্ছে আরেকটি পাত্রে। গাইস, দেখতে পাচ্ছেন ভালো করে ডিহাইড্রেট অর্থাৎ শুকিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাউন কালারের কপার, দেখে মনে হচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা আসলে ব্রাউন কালার, যেটা কপার মেটালের কালার, বাদামি রং, তামাতে রং। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু একটা চকচকে কুচি দেখতে পাচ্ছেন, সাথে তাই না কী করে এটা হতে পারে অ্যালুমিনিয়ামের কুচি। এখানে অ্যালুমিনিয়াম পাউডার আমি ছিল জিঙ্কের সঙ্গে অল্প, তাই অ্যালুমিনিয়ামের কুচি থেকে যেতে পারে, যেটা বিক্রিয়া করেনি বা ভালো করে পাস আউট করেনি ধোয়ার সময়, ধৌতিকরণের সময়। দেখতে পাচ্ছেন এটি দুটি পাত্রের ফলাফল, অর্থাৎ দুখানা পাত্রে যে কপার মেটাল তৈরি হচ্ছিল, কপার মেটাল প্রেসিপিটেট হচ্ছিল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে, তারই ফলাফল হচ্ছে এটি।
এটি হচ্ছে কপার মেটাল Cu। অ্যাটমিক নাম্বার কমেন্টে লিখে দেবেন কপারের অ্যাটমিক নাম্বার কত। এবং এটি ব্যবহার করা হয় ইলেকট্রিক বা তার তৈরির কাজে, আরও বিভিন্ন যন্ত্রপাতির কাজে ব্যবহার করা হয়। ওকে গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।